লোকসভার প্রার্থী ঘোষণার পর থেকেই দিলীপ ঘোষ যবে থেকে জানা গিয়েছে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তবে থেকে একেবারে প্রচারের শুরুর দিন থেকেই কিন্তু তিনি বিতর্কে রয়েছেন। একের পর এক মন্তব্য, বিতর্ক, আর এবার ফের একবার নতুন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেন? দিলীপ ঘোষের লাঠৌষধি, হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দুর্গাপুর শহরে মর্নিং ওয়াকে বেরোন দিলীপ ঘোষ। তার দাবি, অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দিতেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। গতকালই দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে চা চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তারপরেই দেখা গেল এই ছবি, হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার দাবি, অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দিতেই হাতে লাঠি নিয়ে তাকে ঘুরতে হচ্ছে। এর আগে একাধিক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি তিনি প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তাকেও একাধিকবার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। আর এবার তিনি বিতর্কে, এবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে। গতকালকের ছবিও আপনাদের দেখাচ্ছি, যেখানে তিনি যখন দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে চা চক্রে যোগ দিতে যান, তখন তৃণমূলের বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গতকাল এভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি এবং পাল্টা তিনিও স্লোগান দেন। ছবি দেখালাম আপনাদের। আর তারপরে আজ লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন তিনি। বলছেন অবাঞ্ছিত পরিস্থিতি ঠেকাতেই এই পদক্ষেপ করেছেন তিনি। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছি। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। লাঠি সোঁটা, মারদাঙ্গা এসবের প্রতিশ্রুত হলেন দিলীপ ঘোষ। প্রতিক্রিয়া দেবাংশু ভট্টাচার্য। দেখুন, লাঠি সোঁটা, মার দাঙ্গা, হুমকি, হাঙ্গামা এর মানেই হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এখন এই শব্দগুলোর প্রতিশব্দ হয়ে গিয়েছে বাংলার নতুন ডিকশনারিতে। রাজনীতি মানেই দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের মুখ্য নিশ্চিত এই সমস্ত বাণী, এই সমস্ত কাণ্ড কারখানা। আমরা বারবার বলি, ইলেকশন আসে, ইলেকশন যায়, দিলীপ ঘোষ একই থেকে যায়। প্রত্যেকটা ভোটে দিলীপ ঘোষ এই ধরনের কথাবার্তা ভোটের আগে বলেন, এই সমস্ত কাজকর্ম করেন, হুমকি দেন, লাঠি দেখান। তারপরে ভোটের পর যখন যাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো দেখাচ্ছেন, যাদের উদ্দেশ্যে গরম গরম কথা বলছেন, তারা যখন কোথাও কোথাও গ্রাউন্ড লেভেলে রিটালিয়েট করে বসেন, কারণ সবাই তো আমাদের নিয়ন্ত্রণে থাকেন না, তখন কোথাও গিয়ে আপনারা পোস্টপোল ভায়োলেন্স বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।